রব্বুল আলামিন ডেকে বলেন, আরে আমার বান্দা বান্দিরা রে, এত পানির ব্যবস্থা আমি আল্লাহ করে দিয়েছি, নদী নালা সাগরের পানির ব্যবস্থা আমি আল্লাহ করে দিয়েছি। এই পানি দিয়া জাহান্নামের আগুন কিন্তু নিবানো সম্ভব না। আটলান্টিক মহাসাগর, বঙ্গোপসাগর, আরব সাগর, এই সমস্ত পানি দিয়াও জাহান্নামের আগুনকে তুমি নিবাইতে পারবা না। আমাদের শরীরের ভিতরে রব্বুল আলামিন পানি দিয়েছেন, পেশাবের পানি। পেশাবের পানি দিয়াও জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। আমাদের শরীরে আরেক প্রকার পানি আছে, সেটা হইল ঘামের পানি। বৈশাখ মাসে আমরা যখন কাম করি, শরীর থেকে ঘাম বের হয়, ঘামের পানি দিয়াও জাহান্নামের আগুন কিন্তু নিবাইতে পারবে না। কুয়াশার পানি দিয়া জাহান্নামের আগুন নিবাইতে পারবে না। আল্লাহর নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন বলেন, আমার আল্লাহ তোমার চোখের মধ্যে একটা পানি আমার আল্লাহ তাআলা দিয়েছেন। এই চোখের পানির দাম কত তুমি জানোনি? জান্নাত জাহান্নামের কথা ভেবে তুমি যদি তোমার এই 2 ফোঁটা চোখের পানি যদি ফেলতে পারো, আল্লাহর নবী বলেন, হারামাল্লাহু আলান নার, তোমার জন্য মহান আল্লাহ জাহান্নামের আগুন হারাম করে দিবেন। ওয়াসসামা আল্লাহ বলেন, এই আসমানটাকে আমি আল্লাহ তোমাদের জন্য বানাইছি। সুবহানাল্লাহ, জোরে কোন। জমিনটাকে আল্লাহ তাআলা বিছানা বানাইছে। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াল আরদা ফারাশনাহা ফানি'মাল মাহিদুন। আল্লাহ বলেন, এই জমিনটাকে আমি আল্লাহ তোমাদের জন্য বিছানা বানাই দিছি। সুবহানাল্লাহ, জোরে বলেন। তারপরে আল্লাহ তাআলার সৃষ্টির দিকে তাকান। আল্লাহ তাআলা প্রত্যেকটা জিনিস জোড়া জোড়া করে আমাদের জন্য বানাইছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া মিন কুল্লি শাইইন খালাকনা যাওজাইনি লাআল্লাকুম তাযাক্কারুন। আরে মুসলমান বাবাজিরা আমার, রব্বুল আলামিনের সৃষ্টির দিকে আপনি তাকাইয়া দেখেন না? আল্লাহ একটা একটা করে জিনিস বানাইছে না? আসমান বানাইলো, সাথে আমার আল্লাহ জমিন বানায়া দিয়েছেন। চন্দ্র বানাইছেন, সাথে সূর্য বানায়া দিয়েছেন। জান্নাত বানাইছে, সাথে জাহান্নাম বানায়া দিয়েছেন। পুরুষ বানাইছে, সাথে মহিলা বানায়া দিয়েছেন। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। আরেকটু জোরে কোন সুবহানাল্লাহ। আমাদের মুখের ভিতরে জিহ্বা কে দিছে? এই 2টা চক্ষু কে বানাইছে? এত পাওয়ার চক্ষুর মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, আলাম নাজআল লাহু আইনাইন। 2টা চক্ষু আমি আল্লাহ তাআলা দান করলাম। সুবহানাল্লাহ, জোরে কোন। তারপরে আল্লাহ বলতেছেন, ওয়ালিসানা ওয়া শাফাতাইন। আরেকটু জোরে কোন আল্লাহু আকবার। মুখের ভিতরে জিহ্বা দিবেন কে? আর জোরে কোন কে? এই জিহ্বাটা বীজা না শুকনা? বীজা। আপনাদেরকে আজকে কিছু আলোচনা করব, যদি না উঠেন মানুষ উঠটা জায়গা কেড়ে। আলোচনা বুঝে না নাকি? এই যে কোরআনের আয়াত যে পড়তেছি, সওয়াব আসেনি? আর জোরে কোন আছে না নাই? আমার কথা না, আল্লাহ বলতেছেন, আমি যে পড়ি আর আপনারা যে শুনতেছেন, যাদাতহুম ঈমানা। আল্লাহ বলেন, যারা কোরআন বসে বসে শুনে, আমি আল্লাহ তাদের ঈমানকে বহু গুণে বাড়াইয়া দিব। যারা জায়গা, ঈমান বাড়বো নি? আর জোরে কোন বাড়বো? শয়তান খালি গুথায়, আছে না নাই? আর জোরে কোন আছে না নাই?
আপনি আল্লাহর সৃষ্টি নিয়ে ভাবেন, চিন্তা ভাবনা করেন। ওয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের সৃষ্টি নিয়ে ভাবেন। আল্লাহ বলতেছেন কমপক্ষে 60 বছর নফল ইবাদতের চাইতে বেশি সওয়াব আল্লাহ দান করব। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর সৃষ্টি নিয়ে ভাবার জন্য আল্লাহ বলতেছেন সৃষ্টি নিয়ে ভাবেন অল্প সময়, এটার জন্য আজকে এখানে আসা। জোরে কোন ঠিক কিনা? এই যে মুখের ভিতরে জিহ্বাটা ভিজায় রাখছে আল্লাহ, আপনি একটা জিনিস পানি দিয়া ভিজায়া আলমারির ভিতরে 1 সপ্তাহ 1 মাস রাইখা দেন, ভিজায়া আলমারির ভিতরে রাইখা দেন, 1 মাস পরে দেখবেন তিলাল রাইখা নষ্ট হয়ে গেছে। জোরে কোন না ঠিক কিনা? আমার কথা ব্রাহ্মণবাড়ির কথা বুঝেননি আপনারা? আরো জোরে কোন বুঝেন? আল্লাহ বলতেছেন এই যে জিহ্বাটা ভিজায় রাখলাম, ঘুমাইলেও ভিজা, শুইলেও ভিজা, হাঁটলেও ভিজা, বসলেও ভিজা। আদম আলাইহিস সালামের 1000 বছর, নূহ নবীর 950 বছর, এই জিহ্বা ভিজা। কোনদিন এই জিহ্বা ভিজার মধ্যে তিলাও ডাকছে না, নষ্ট হইছে না। সুবহানাল্লাহ। আরেকটু আস্তে করে মহিলারা শুনবো। এগুলো কে করেছেন? আরো জোরে কোন কে? কারেন্ট। আল্লাহর ক্ষমতা দেখেন। কারেন্ট, আপনি কারেন্ট দেখা যায় না, জোরে কোন ঠিক কিনা? কিন্তু কারেন্টকে আপনি ধরেন তো আপনারা ছাড়বো নেই, আব্বাটা খাইব। জোরে কোন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? বাতাস কোনদিন দেখছেন নি? কালা না সাদা না দলা বাতাস? কিন্তু বাতাস যখন ছুটে ঘর বাড়ি সব উড়াইয়া নিয়ে ফালা। জোরে কোন ঠিক কিনা? মালাকুল মউত আজরাইলকে কোনদিন কেউ দেখছে? কিন্তু শক্তি কম না বেশি? পাওয়ার কম না বেশি? আল্লাহর সৃষ্টির যদি এত পাওয়ার হয়ে থাকে, মহান আল্লাহ যিনি সবকিছু দিয়েছেন, তার পাওয়ার কম না বেশি? আরো জোরে কোন কম না বেশি? আল্লাহু আকবার বলতেন না? আরো জোরে কোন আল্লাহু আকবার। কার দেওয়া সবকিছু? কার দেওয়া? আরো জোরে কোন কার? এই মাহফিলে আসার একটা কারণ, একটাই কারণ, কারণটা হইল চোখের পানির দাম কম না বেশি? আরো জোরে কোন কম না বেশি? রব্বুল আলামিন ডেকে বলেন, আরে আমার বান্দা বান্দিরা রে, এত পানির ব্যবস্থা আমি আল্লাহ করে দিয়েছি। নদী নালা সাগরের পানির ব্যবস্থা আমি আল্লাহ করে দিয়েছি। এই পানি দিয়া জাহান্নামের আগুন কিন্তু নিবানো সম্ভব না। আটলান্টিক মহাসাগর, বঙ্গোপসাগর, আরব সাগর, এই সমস্ত পানি দিয়াও জাহান্নামের আগুনকে তুমি নিবাইতে পারবা না। আমাদের শরীরের ভিতরে রব্বুল আলামিন পানি দিয়েছেন পেশাবের পানি, পেশাবের পানি দিয়াও জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। আমাদের শরীরে আরেক প্রকার পানি আছে, সেটা হইল ঘামের পানি। বৈশাখ মাসে আমরা যখন কাম করি, শরীর থেকে ঘাম বের হয়, ঘামের পানি দিয়াও জাহান্নামের আগুন কিন্তু নিবাইতে পারবে না। কুয়াশার পানি দিয়া জাহান্নামের আগুন নিবাইতে পারবে না। আল্লাহর নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন বলেন, আমার আল্লাহ তোমার চোখের মধ্যে একটা পানি আমার আল্লাহ তাআলা দিয়েছেন। এই চোখের পানির দাম কত তুমি জানো নি? জান্নাত জাহান্নামের কথা ভেবে তুমি যদি তোমার এই 2 ফোঁটা চোখের পানি যদি ফেলতে পারো, আল্লাহর নবী বলেন হারামাল্লাহু আলান নার, তোমার জন্য মহান আল্লাহ জাহান্নামের আগুন হারাম করে দিবেন। তাহলে চোখের পানির দাম আল্লাহর কাছে কম না বেশি? আরেকটু জোরে কোন কম না বেশি? সেই আল্লাহ এখনো আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? আমাদের ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, নাম শুনছেন নি? আরো জোরে কোন শুনছেন? ওনার কেমন মেধা ছিল, কেমন জ্ঞান ছিল বলবো? আরো জোরে কোন বলবো? এক নাস্তিক ইমামে আজম আবু হানিফা ছাত্র। জোরে কোন কি? ছাত্র। ইমামে আজম আবু হানিফাকে বলতেছেন চেয়ারের মধ্যে, ওই লোকটা নাস্তিকটা বসা চেয়ারের মধ্যে, আর ইমামে আজম আবু হানিফা ছাত্র, সে বসা নিচে। জোরে কোন কোথায় বসা? নিচে বসা। তো যিনি নাস্তিক চেয়ারে বসে রয়েছে, সে বলতেছে বিরাট বড় একটা সমাবেশের মধ্যে ইমামে আজম আবু হানিফা ছাত্র সেখানে উপস্থিত। সুবহানাল্লাহ। জোরে কোন। ওই নাস্তিক লোকটা বলতেছে আমি যাকে প্রশ্ন করি সেই প্রশ্নের উত্তর দেওয়ার মতো কেউ নাই।
নাউজুবিল্লাহ, জোরে কোন না। ইমামে আজম আবু হানিফা দাঁড়ায় গেছে, দাঁড়ায় বলতেছে যে আপনি এই সমাবেশে আজকে যতটা প্রশ্ন করবেন আমি ইমামে আজম ছাত্র হইয়া ইনশাল্লাহ আপনার প্রশ্নের জবাব দিয়ে দেব। সুবহানাল্লাহ, আরেকটু জোরে কোন, আরেকটু জোরে কোন, আল্লাহু আকবার। ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি, নাম শুনছেন আপনারা? আমাদের মাযহাবের ইমাম যিনি, উনি। ওই নাস্তিকরা বলতেছে, রে ইমামে আজম আবু হানিফা, তুমি বলতেছো আমার প্রশ্নের জবাব দিয়া দিবা, তাহলে এক নম্বর প্রশ্ন হইল তোমার আল্লাহর আগে কি বলো? আল্লাহর আগে কি, এই প্রশ্নের জবাব দাও। ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি ওই নাস্তিকটাকে বলতেছেন, রে নাস্তিক শোনো, নয় 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 একটা শব্দ আছে, অঙ্কের একটা শব্দ নয়, জোরে কোন কি? নয়। নয় থেকে তুমি গণনা করতে করতে পিছনের দিকে আসো, সুবহানাল্লাহ, জোরে কোন। ওই নাস্তিকটা নয় থেকে গণতে গণতে পিছনের দিকে আসতেছেন। প্রথম নম্বর বলেছেন নয়, তারপরে 8, তারপরে 7, তারপরে 6, তারপরে 5, তারপরে 4, তারপরে 3, তারপরে 2, তারপরে 1। একের পরে কি? একের পরে কোনো কিছু নাই। ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি নাস্তিকরে বলেন, একের পরে কোনো কিছু যেমন নাই, আমার আল্লাহর আগেও কোনো কিছু নাই। ওই লোকটা অবাক হয়ে গেল, হাই রে, প্রশ্নের জবাব তো ঠিক আছে, সুবহানাল্লাহ, জোরে কোন, আরেকটু জোরে কোন, আল্লাহু আকবার। ওই নাস্তিকরা দ্বিতীয় প্রশ্ন করতেছেন, রে ইমামে আজম, হে আবু হানিফা, দ্বিতীয় নম্বর প্রশ্ন আমি করতে চাই তোমাকে, সেটা হইল আমাকে বলতে হবে তোমার আল্লাহ এখন কি করে? সুবহানাল্লাহ, জোরে কোন, আরেকটু জোরে কোন, আল্লাহু আকবার। ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি বলেন, এই প্রশ্নের জবাবটা আমি তোমাকে দিব, তুমি নিচে আসো আর আমাকে চেয়ারে বসাও। সুবহানাল্লাহ, জোরে কোন, তুমি নিচে আসো আর আমাকে তুমি চেয়ারে বসাও, এই প্রশ্নের জবাবটা তোমাকে আমি দিব। যেই মাত্র এই কথা বললেন, নাস্তিকরা ইমামে আজম আবু হানিফার জায়গায় নিচে বসলো, আর ইমামে আজম আবু হানিফা চেয়ারের মধ্যে বসলো। সুবহানাল্লাহ, জোরে কোন। চেয়ারের মধ্যে বসে ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি নাস্তিকরাকে বলতেছেন, তুমি বলেছো আল্লাহ কি করে? মহান আল্লাহ তাআলা এই মুহূর্তে তোমারে কানে দইরা নিচে নামাইছে আর আমারে চুলে দইরা আমার আল্লাহ চেয়ারের মধ্যে বসায়া দিছে। যেই মাত্র এই কথা বললেন, নাস্তিক চুপ হয়ে গেল। হ্যাঁ, ইমামে আজম আবু হানিফার কথা তো ঠিক হয়ে আছে, সুবহানাল্লাহ, জোরে কোন। 3 নম্বর প্রশ্ন করেছেন, হে ইমামে আজম আবু হানিফা, 3 নম্বর প্রশ্ন হইল তোমার আল্লাহ কোন দিকে আছে? সুবহানাল্লাহ, জোরে কোন, আরেকটু জোরে কোন, আল্লাহু আকবার। যেই মাত্র এই কথা বলেছেন তোমার আল্লাহ কোন দিকে আছে, ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি কুরআনের একটা আয়াত শোনায়া দিলেন। সুবহানাল্লাহ, জোরে কোন। ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, তোমরা যেই দিকে তাকাও ওই দিকে আমার আল্লাহ আছে। ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি আরেকটা যুক্তি দিয়া বললেন, রে আল্লাহর বান্দা, নাস্তিক কার বান্দা? আরো জোরে কোন, কার? নাস্তিকও আল্লাহর বান্দা, আস্তিকও কিন্তু আল্লাহর বান্দা, জোরে কোন, ঠিক কি নাম? ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি ডেকে বলতেছেন, রে আল্লাহর বান্দা, তুমি বলেছো আল্লাহ কোন দিকে আছে, একটা মোমবাতি তুমি জ্বালাও। ওই নাস্তিকরা মোমবাতি জ্বালাইছে, মোমবাতি জ্বালানোর পরে ইমামে আজম আবু হানিফা ডেকে বলতেছেন, মোমবাতির আলোটা কোন দিকে আছে? ওই লোকটা বলতেছে মোমবাতির আলো চতুর্দিকে আছে। ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ
রহমাতুল্লাহি আলাইহি বলেন, মোমবাতির আলো যেরকম চতুর্দিকে আছে, আমার আল্লাহও সব দিকে আছে। যেই মাত্র এই প্রশ্নের জবাব যখন ইমামে আজম আবু হানিফা নাস্তিকরে দিয়ে দিলেন, ওই লোকটা তখন অনুতপ্ত হয়ে তওবা করে ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহিকে বলতেছেন, রে ইমামে আজম, হে নুমান ইবনে সাবিত, তোমার যুক্তি ঠিক মতো হয়েছে। আমি এতদিন আল্লাহর প্রতি আমার বিশ্বাস ছিল না, উদারণা ছিল, কিন্তু তুমি যে যুক্তি দিয়া আমাকে 3টা প্রশ্নের জবাব যে তুমি দিতে পারলাম, আমার বুঝে এসেছে তুমি যে আল্লাহর ওলি, এতে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই। আমাকে এই মুহূর্তে কালিমা পড়ে পুরাপুরি মুসলমান বানায়া দাও। আয়ের আমার বন্ধুরা, আমার কোরআন শুনলে মানুষ কালিমা পড়ে মুসলমান হয় কি হয় না? আরো জোরে কোন হয় কি না? কোরআন শুনে মানুষ মুসলমান হয়, কিন্তু গান বাজনা শুনে আজ পর্যন্ত কেউ মুসলমান হয়েছে এরকম কোন প্রমাণ পৃথিবীতে কেউ দেখাইতে পারবো? আরো জোরে কোন পারবে নাকি? কিন্তু কোরআন শুনে অসংখ্য অগণিত প্রমাণ আছে মানুষ কালিমা পড়ে মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ, জোরে কোন। জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইয়ের আমার, কষ্ট হইতেছে আপনাদের? কোনো সমস্যা হইতেছে? এই জ্ঞান কে দিবেন? আর জোরে কোন কে? জ্ঞান দেওয়ার মালিক কে? ইজ্জত সম্মান দেওয়ার মালিক কে? সব কিছু দেওয়ার মালিক আল্লাহ। জোরে কোন ঠিক কিনা? অনেক সময় দেখা যায় সিগনেচার করতে পারে না, সাইন করতে পারে না মূর্খ সর্দার। এই মূর্খ সর্দারের সাথে যুক্তি দিয়া উকিলরাও পারে না। জোরে কোন আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? এক মূর্খ লোক কোর্টে গেছে সাক্ষী দেওয়ার জন্য। জোরে কোন কই? কোর্টে সাক্ষী দিতে গেছে এক মূর্খ লোক। প্রতিপক্ষের উকিল জিজ্ঞাসা করে, হে ভাই, আপনি যে জামালপুর কোর্টে যে সাক্ষী দিতে আসছেন, বাড়ি থেকে আসতে আপনার কত সময় লাগছে? ওই মূর্খ সর্দার বলতেছে, স্যার, আসার 2 অবস্থা। জোরে কোন কই অবস্থা? একটা হইলো হেঁটে হেঁটে আসলে এক সময়, আরেকটা হইলো নৌকায় করে আসলে আরেক সময়। তো উকিল সাহেব বলতেছে যে নৌকায় করে কোর্টে আসতে কতক্ষণ সময় লাগে এই হিসাবটাই দেন। তো সর্দার বলতেছে, মূর্খ সর্দার, যে স্যার, নৌকার তো আরো 2 অবস্থা। একটা হইলো ইঞ্জিনের নৌকা, আর একটা হইলো পালের নৌকা। পালুরায়া দে রে মাঝি, পালুরায়া দে, আছে না নাই? উকিল সাহেব বলতেছে যে পালের নৌকার হিসাবটাই দেন, পালের নৌকা দিয়ে আসলে কুড়ে কতক্ষণ সময় লাগে। তো মূর্খ সর্দার সাহেব বলতেছে, স্যার, পালের নৌকার তো আরো 3 অবস্থা। একটা হইলো বাতাস কম হইলে এক সময়, বাতাস মিডিয়াম হইলে আরেক সময়, বাতাস বেশি হইলে আরেক সময়। কোনটা হিসাব দিতাম? এমনি যিনি ম্যাজিস্ট্রেট উনি হাইসা দিয়া কই, উকিল সাহেব রাইখা দেন, কিয়ামতের আগে সর্দাররা লাগাবেতেন না, কারণ আপনি হইলেন ফইরা উকিল আর হে হইল আল্লাহর কুদরতি উকিল। এই জ্ঞান কে দিছে? আর হুজুর এখন কে দিছে? সব কিছু দেওয়ার মালিক কে? আবার আরেক জায়গায় দেখা গেল অনেক শিক্ষিত, MBBS পাস, মাথার তার তোর সব ছিঁড়া গেছে, আসেনি? আর হুজুর এখন আছে না নাই? এরকম এক শিক্ষিত লোক স্কুলে গিয়া বলতেছে, হে ছাত্ররা, এটা কোন ক্লাস রে? ছাত্ররা কো, স্যার, এটা অঙ্কের ক্লাস। ও ভালো হইছে, ঠিক মতোই আইছি, একটা অঙ্ক কর। ও স্যার, কি অঙ্ক? অঙ্কটা হইল, আমি বাসার থেকে তোদের স্কুলে আসতে 10 মিনিট সময় লাগছে, বলতো আমার বয়সটা কত? ফুলাফান কিছু আছে ছাত্র, এরা জীবনে কত অঙ্ক করলাম
এই যাইতা অঙ্ক তো জীবনে শুনছিও না, দেখছিও না। যা স্যারে যেহেতু কইছে একটা অঙ্ক কইরই দেখাই, সবাই মনে করেন কলম খাতালিয়া যোগ বিয়োগ লসাগু কষাগু গসাগু যা আছে সব সারছে, কিন্তু বয়স তো বাইর হইতেছে না। সবাই লেখালেখি বন্ধ করে বইয়া রয়েছে, এক ছাত্র সে লিখতে আছে। স্যারে জিজ্ঞাসা করে, কি রে আমার অঙ্কটা বাইর হয়েছে? স্যার যেভাবে হোক আজকে বাইর করে স্যার নই। কিছুক্ষণ পরে স্যার বাইর হয়েছে। কত? স্যার আপনার বয়স হইল 60। যেরকম কত? 60। স্যারে জিজ্ঞাসা করে, কোন সূত্রে বের করলি যোগ বিয়োগ, কোন সূত্রে আমার বয়সটা যে 60 বুঝলি কেমনে? স্যার সূত্রটা হইল, আমার বাড়িতে আমার এক বড় ভাই আছে, সে হইল আধা পাগল, হের বয়স হইল 30, আর আপনি পুরাপুরি পাগল, আপনার বয়স 60। আধা পাগলের বয়স যদি 30 হয়, পুরা পাগলের বয়স কত? আরো জোরে কোন কত? এই জ্ঞান কে দিছে? আরো জোরে কোন কে? সমস্যা হইতেছি না আপনাদের? আরো জোরে কোন কষ্ট হইতেছে? চলবো আর কিছুক্ষণ চলবে। এই যে কালেকশন যে করলো মহিলারা, আমার ভাই কালেকশন করলো কানের দুল, তারপরে নাকের দুল, এগুলো দেওয়ার জন্য কালেকশনে কেউ দিছে? আরো জোরে কোন দিছে? মশার ওই লড়ছে না হেরাবাড়ি। জোরে কোন ঠিক কিনা? মহিলারা আসেনি আজকে প্যান্ডেলে? ও আজ প্যান্ডেলের বাইরে আসে না নাই? মহিলাদের মধ্যে কিছু কিপটা আসেনি? আরো জোরে কোন আছে না নাই? রানী রাজা এদের কোনো টাকা পয়সার অভাব আছে? আরো জোরে কোন অভাব আছে? রানী বড় কিপটা। রানী কি কিপটা? রাজা এর হাত খুব বড়, আছে না নাই? সব জায়গায় খরচ করে বেশি বেশি, কিন্তু রানী হে খালি চাপদা ধরে রাখে রাজারে, আসেনি? আরো জোরে কোন আছে না নাই? রাজা বাজার থেকে কাতলা মাছ কিনছে 2000 টাকা দিয়ে। জোরে কোন কত? 2000 টাকা দিয়ে একটা কাতলা মাছ বাজার থেকে আনছে। রানী বলতেছে, কত? তো মাছটা বেশি না, মাত্র 2000। জোরে কোন কত? রানী কইটা আমি মানি না, মাছটার দাম আছে খালি 1000, আপনি 2000 টাকা দিয়ে আনছেন, এটা আমি মানি না। এরকম কিপটা মহিলা আছে না নাই? মাছ ফেরত দিতে হইব। মাছ কি করতে হইব? রাজা বলতেছে, আমি এই দেশের রাজা, আমি যদি টাকার জন্য মাছ ফেরত দেই, ইজ্জত সম্মান আর থাকতোই না। জোরে কোন ঠিক কিনা? আর জোরে কোন ঠিক কিনা? রানী বুদ্ধি শিখাইয়া দিছে, তোমার ইজ্জত সম্মানও যাইতো না, আমি বুদ্ধি কইরা কইয়া দেই, এমনি এমনি ফেরত দিয়ে দিবা। মহিলাদের বুদ্ধি আছে না নাই? আর জোরে কোন আছে না নাই? রাজা বলতেছে, বুদ্ধিটা কেমনে? ও বুদ্ধি হইল, তুমি যার থেকে মাছটা কিনছো তারে গিয়া কইবা যে মাছটা বেড়া না বেডি। জেলে যদি বলে মাছটা বেড়া, আপনি কইবেন আমার বেডি মাছের দরকার, আর সে যদি কো বেডি, আপনি কইবেন আমার বেড়া মাছের দরকার। এক কথা কয়ে মাছ ফেরত দেয়। বুদ্ধি বালা না খারাপ? আরো জোরে কোন বালা না খারাপ? তো রাজা মাছ ফেরত দিত গেছে জেলের বাড়িতে গিয়া, বলতে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের সম্মুখে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, আমল করার দরকার আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? আল্লাহ বলতেছেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু। আল্লাহু আকবার। ওগো নবীজি, আপনি বলে দেন, সুসংবাদ দেন, যারা ঈমান আনে। সুবহানাল্লাহ, জোরে কোন। এক নম্বর, যারা ঈমান আনে আল্লাহ এবং তার রাসূলের উপরে। সুবহানাল্লাহ, জোরে কোন। জান্নাত জাহান্নাম সব কিছুর উপরে ঈমান আনার পরে ওয়া আমিলুস সলিহাত। ঈমান আনার পরে যারা নেক আমল করে। আল্লাহু আকবার, জোরে কোন। ঈমান আনার পরে যারা নেক আমল করে। নেক আমল বলতে অনেক প্রকারের নেক আমল আছে না নাই? আর জোরে কোন আছে না নাই? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, সুবহানাল্লাহি, আমার সাথে বলেন সুবহানাল্লাহি ওয়া
ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আবার বলেন সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন আহাব্বা ইলাইহি মিম্মা তালাআত আলাইহি শামসু। এই কালিমাটা যারা পাঠ করে তামাম পৃথিবীর মালিক হওয়ার চাইতেও ওই ব্যক্তি আল্লাহর কাছে দামি হয়ে যাবে। তামাম পৃথিবীর মালিক হওয়ার চাইতেও ওই ব্যক্তি মহান আল্লাহর কাছে দামি হয়ে যাবে। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। সময় পাইলে আপনি এই কালিমাটা পাঠ করবেন। আল্লাহর নবী বলেন সূর্য উদিত হয় এমন সব কিছুর চাইতে ওই কালিমাটা আমার কাছে প্রিয়। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন ডেকে বলেন কেউ যদি লা ইলাহা, আমার সাথে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন ফি ইয়াউমিন মিআতা মাররা, 100 বার যদি এই কালিমাটা কেউ পাঠ করে কানা কামান আতাকা আশরি রিকাবিন, 10 জন গোলাম আজাদ করলে যে সওয়াব আল্লাহ সেই সওয়াব তোমার আমলনামায় দিয়ে দিবেন। কানাত লাহু ইদলা আশরি রিকাবিন ওয়া কুতিবাত লাহু মিআতু হাসানা ওয়া মুহিয়াত আনহু মিআতু সাইয়্যা। 10 জন গোলাম আজাদ করলে যে সওয়াব আল্লাহ সেই সওয়াব তোমার আমলনামায় দিয়ে দিবেন। সাথে সাথে 100 নেক তোমার আমলনামায় আল্লাহ দিয়ে দিবেন। সাথে সাথে 100 গুনাহ মহান আল্লাহ maaf করে দিবেন। আরেকটু জোরে কোন না সুবহানাল্লাহ। শুধু তাই না, আল্লাহর নবী বিশ্ব নবী এই বাক্যগুলো সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন উম্মতেরা রে, সময় পাইলে তুমি এই কালিমাগুলো পাঠ করো। আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন বলেন উম্মতেরা রে, আরেকটা কালিমা আছে আমার সাথে আপনারা মুখস্থ করবেন। সময় তো অযথা আপনি নষ্ট করে দিতেছেন। মুসলমানেরা রে, নবীজি আরেকটা আমলের কথা বলেন, আমার সাথে আপনারা করেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ফি ইয়াউমিন মিআতা মাররা। আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন ডেকে বলেন উম্মতেরা রে, এই কালিমাটা যদি তুমি দৈনিক 100 বার যদি তুমি পাঠ করো, 100 বার যদি তুমি পাঠ করো, তোমার কি হবে জানোনি? হুত্তাত খতায়াহু আই গুফিরাত খতায়াহু, মহান আল্লাহ তাআলা তোমার জিন্দেগীর সমস্ত গুনাহ মহান আল্লাহ maaf করে দিবেন। শুধু তাই না, আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন বলেন ওয়া ইন কানাত মিসলা জাবাদিল বাহরি, পৃথিবীতে যত সমুদ্র আছে এই সমস্ত সমুদ্রের যত ফেনা পরিমাণও তোমার গুনাহ যদি হয়, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ যদি তোমার হয়, এই কালিমাটা যদি 100 বার তুমি পাঠ করো, আমার আল্লাহ তোমার সমস্ত গুনাহ খাতাগুলি maaf করে দিবেন। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, অল্প আমল সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। হাদিস দুই ধরনের আছে, একটা হইল শুধু সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এটা যদি দৈনিক 100 বার কেউ পাঠ করে সমস্ত গুনাহ আল্লাহ maaf করে দিবেন। আরেকটা হইল সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এটাও কিন্তু একটা দোয়া। জোরে কোন ঠিক কি ঠিক না? আরো জোরে কোন ঠিক কি না? আরে মুসলমান বাবা জুড়ে আমার, এই কালিমাটা তুমি সময় করে ফজরের পরে হোক
অথবা জোহরের পরে হোক অথবা আসরের পরে হোক, তুমি এই কালিমাটা তুমি পাঠ করবা। এটা কিন্তু সহিহ হাদিস, মুসলিম শরীফের হাদিস। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সমস্ত গুনাহ মহান আল্লাহ তোমার মাফ করে দিবেন। সুবহানাল্লাহ জোরে কোন। আরে মুসলমান বাবাজিরা রে আমার, ফজরের পরে যদি কেউ কুল হু আল্লাহ একবার পাঠ করে, ফজরের পরে কুল হু আল্লাহ পাঠ করার পরে যদি আবার কেউ কুল আউযু বিরাব্বিল ফালাক, তৃতীয় হইল কুল আউযু বিরাব্বিন নাস, কুল হু আল্লাহ এবং ফালাক নাস, এই তিনটা সূরা যদি কেউ ফজরের পরে পাঠ করে, আবার মাগরিবের পরে সন্ধ্যার দিকে যদি কেউ এই সূরাগুলো পাঠ করে, আল্লাহর নবী বিশ্ব নবী বলেন তাকফিকা মিন কুল্লি শাইইন, মহান আল্লাহ তাআলা তাকে সমস্ত বিপদ আপদ থেকে আমার আল্লাহ মুক্তি দিয়ে দিবেন। আরে মুসলমান বন্ধুরা রে আমার, ফজরের পরে কুল হু আল্লাহ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, এই তিনটা সূরা তুমি ফজর নামাজ আদায় কইরা মাগো ও মা, তুমি ওই সূরাগুলো পাঠ করিও। মাগরিবের পরে তুমি এই সূরাগুলো পাঠ করিও, তোমাকে মহান আল্লাহ রাব্বুল আলামিন কোনো বিপদ দিবে না। গাড়ি অ্যাক্সিডেন্ট হইয়া মরার কথা, কিন্তু মহান আল্লাহ তাআলা তোমারে বাঁচাইয়া দিব। সুবহানাল্লাহ। সাপে তোমাকে কামড় দেওয়ার কথা, সাপে তোমাকে কামড় দেওয়ার কথা, সাপ বিচ্ছু তোমাকে কামড় দেওয়ার কথা, কিন্তু এই আমলটা যে ফজরের পরে যে তুমি কুল হু আল্লাহ ফালাক নাস তুমি যে পড়েছো দিনের বেলা, মহান আল্লাহ তোমাকে সাপের কামড় থেকে, বিচ্ছুর কামড় থেকে আমার আল্লাহ তোমারে বাঁচায়া দিব। তুমি কাজ করতে গেলা, হাতের মধ্যে বিষ লাগা তোমার হাত নষ্ট হয়ে যাওয়ার কথা, আল্লাহর নবী বিশ্ব নবী বলেন তোমাকে আমার আল্লাহ এই বিষ লাগা থেকে আমার আল্লাহ তোমারে বাঁচায়া দিবে। শুধু তাই না, আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন বলেন, কেউ যদি বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম, পড়েন আমার সাথে, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম। এই দোয়াটা যদি আপনি ফজরের পরে 3 বার পড়েন, মাগরিবের পরে যদি আপনি এই দোয়াটা যদি আপনি 3 বার পড়েন, আল্লাহর নবী বলেন ইল্লা লাম ইয়াদুররুহু শাইউন, কোনো কিছু পৃথিবীর তোমাকে ক্ষতি করতে পারবে না। এই আমলগুলো সহজ না কঠিন? আরো জোরে কোন সহজ না কঠিন? এই আমলগুলো আপনারা করতে রাজি আছেন না নাই? আরো জোরে কোন আছেন না নাই? এই আমলগুলো যদি আপনি করেন, মহান আল্লাহ তাআলা বলতেছেন আন্না লাহুম জান্নাত, মহান আল্লাহ তোমাকে জান্নাত দিব। আরো জোরে কোন না সুবহানাল্লাহ। জান্নাত, যে জান্নাত আল্লাহ তাআলা দিব, এরপরে বলেন তাজরি মিন তাহতিহাল আনহার। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন যে জান্নাত তোমাকে আমার আল্লাহ দিবেন। এখন জান্নাতটা কেমন গো জানার দরকার আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? আমার আল্লাহ যে জান্নাত দিবেন, জান্নাতের মধ্যে আপনি আপনার বউ এবং স্ত্রী দুজন সামনাসামনি হইয়া বসা থাকবেন জান্নাতের মধ্যে। জান্নাতের চেয়ারের মধ্যে স্বামী আর স্ত্রী দুজন বসে থাকবেন, যেরকম ভাবে কক্সবাজারে গিয়া প্রেমিক প্রেমিকারা বসে থাকে, আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? চেয়ারের মধ্যে স্বামী আর স্ত্রী। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে জান্নাত তোমাকে আমার আল্লাহ দিবেন, ওই জান্নাতের নিচে দিয়ে আমার আল্লাহ ঝর্ণা প্রবাহিত করে দিবেন। সুবহানাল্লাহ জোরে কোন। ঝর্ণা প্রবাহিত করে দিবেন গো, ঝর্ণা প্রবাহিত করে দিবেন, নদী নালা প্রবাহিত করে দিবেন। সুবহানাল্লাহ জোরে কোন। মুত্তাকিইনা আলাইহা মুতাকাবিলিন। স্বামী আর স্ত্রী দুজন জান্নাতের ভিতরে সামনাসামনি হইয়া বসবে গো। আমার আল্লাহ
ঝর্ণা প্রবাহিত করে দিবেন। প্রত্যেকটা জান্নাতি চেয়ারের মধ্যে বসে থাকবে, এর নিচে দিয়ে আমার আল্লাহ 4টা ঝর্ণা ফিটিং করে দিবেন। সুবহানাল্লাহ, জোরে কোন 4টা নদী দিবেন, 4টা নদী। আমি হেদায়েতুল্লাহ আশরাফের কথা না, সূরা মুহাম্মদের মধ্যে আমার আল্লাহ উল্লেখ করেছেন। সুবহানাল্লাহ, জোরে কোন, আরেকটু জোরে কোন আল্লাহু আকবার। মাসালুল জান্নাতিল্লাতী বুইদাল মুত্তাকুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদের জন্য যে জান্নাত দিবেন গো, আল্লাহ বলেন ওই জান্নাতের নিচে দিয়ে 4টা ঝর্ণা থাকবে গো। 1 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন। আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের নিচে দিয়া স্বচ্ছ পানির ঝর্ণা আমার আল্লাহ রাব্বুল আলামিন ফিটিং করে দিবেন। সুবহানাল্লাহ, জোরে কোন। এমন পানি দুনিয়ার মধ্যে, পুকুরের মধ্যে যদি পানি থাকে গো, 1 বছর 2 বছর যদি ওই পানিটা যদি পড়ে থাকে, পানির মধ্যে শেওলা ধরে যায়, ব্যাঙ বিচ্ছু আবর্জনা সাপ বিচ্ছু বসবাস করে। এই পানির মধ্যে পচা দুর্গন্ধ অনেক সময় ছুটে যায়, জোরে কোন ঠিক কিনা। 1 বছর 2 বছর যদি পানিটা থাকে গো, পুকুরের মধ্যে ওই পানিটা থাকে, পানির মধ্যে দুর্গন্ধ শুরু হয়ে যায়, পানির মধ্যে পচন ধরে যায়, ব্যাঙ বিচ্ছা এগুলো বসবাস করে। আমার আল্লাহ তাআলা বলেন জান্নাতের নিচে দিয়া আমার আল্লাহ স্বচ্ছ পানির ব্যবস্থা তোমার জন্য করে দিবেন গো। ওই পানির এমন পানি হবে জীবনে কোনোদিন দুর্গন্ধ হবে না, জীবনে কোনোদিন পছন্দ ধরবে না, ব্যাঙ সাপ বিচ্ছু জীবনে বসবাস করবে না। সুবহানাল্লাহ, জোরে কোন, আরেকটু জোরে কোন আল্লাহু আকবার। এটা হলো 1 নম্বর নদী, 1 নম্বর ঝর্ণা। আপনার মনে চাইছে, যখন ওই আপনার মনে চাইছে তখন ওই আপনি গ্লাস দিয়া ওই স্বচ্ছ পানি পান করতে পারবেন। আমার আল্লাহ তাআলা ডেকে বলেন কত বছর, হুম ফিহা খালিদুন দিবেন। সুবহানাল্লাহ, জোরে কোন হুম ফিহা খালিদুন। চিরকাল সব সময় মহান আল্লাহ রাব্বুল আলামিন চিরকাল সব সময় দুধের ঝর্ণা আমার আল্লাহ তোমার নিচে দিয়া প্রবাহিত করে দিবেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। এটা হইল 2 নম্বরের ঝর্ণা। আমার আল্লাহ তাআলা ডেকে বলেন এরে জান্নাতীরা, ঈমান আনার পরে যদি তুমি নেক আমল যদি তুমি করতে পারো গো, 3 নম্বর আমার আল্লাহ আর একটা ঝর্ণার ব্যবস্থা করে দিবেন। সেটা হইল ওয়া আনহারুম মিন খামরিল লাযযাতিল লিশারিবিন। 3 নম্বর হইল আমার আল্লাহ জান্নাতীদের নিচে মদের ঝর্ণা, মদ শরবতের ঝর্ণা প্রবাহিত করে দিবেন। সুবহানাল্লাহ, জোরে কোন, আরেকটু জোরে কোন আল্লাহু আকবার। খামর শব্দের অর্থ হলো মদ, মদ, মদের নদী আল্লাহ তোমার দিয়া দিব। দুনিয়ার মদ না, দুনিয়ার মদ খাইলে মাতাল হয়ে যা, জ্ঞান হারায় ফেলে। জোরে কোন ঠিক কিনা, আরো জোরে কোন ঠিক কিনা। আল্লাহ বলেন তোমার নিচে যে মদের ঝর্ণা, শরবতের ঝর্ণা যে আমি দিব, এটা খাইলে কোনোদিন মাতালও হইবা না, মাথাও ঘুরাইতো না। সুবহানাল্লাহ, জোরে কোন। আল্লাহ নিজে বলেন লা ইউসাদ্দাউনা আনহা ওয়া লা ইউনজিফুন। এমন মদের ব্যবস্থা আমার আল্লাহ তাআলা করে দিবেন যে মদ খাইলে মাথাও ঘুরতো না এবং জ্ঞানও হারাইতো না। সুবহানাল্লাহ, জোরে বলেন, আরেকটু জোরে কোন আল্লাহু আকবার। আরে মুসলমান বন্ধুরা রে আমার, এটা হইল 3 নম্বরের ঝর্ণা। 4 নম্বরের ঝর্ণা মুসলমানের রে,
ঈমান আনার পরে যদি তুমি নেক আমল করো, 4 নম্বর আল্লাহ তাআলা আরেকটা ঝর্ণা দিবেন, সেটা হইল আল্লাহ বলেন ওয়া আনহারুম মিন আসালিম মুসাফফা ওয়া লাহুম ফিহা মিন কুল্লিস সামারাতি ওয়া মাগফিরাতুম মির রাব্বিহিম। আল্লাহু আকবার, জোরে করুন। আরে মুসলমান বন্ধুরা আমার, ঈমান আনার পরে যদি তুমি নেক আমল যদি তুমি করতে পারো, আল্লাহ 4 নম্বর যে ঝর্ণাটা তোমার জন্য আল্লাহ তাআলা দিবেন সেটা হইল মধুর ঝর্ণা, মধু। সুবহানাল্লাহ, জোরে বলেন। এত সুন্দর মধু, দুনিয়ার মধ্যে মৌমাছির মাধ্যমে মধু সংগ্রহ করা লাগে। আল্লাহ তাআলা বলেন ওরে মুসলমানেরা রে, ঈমান আনার পরে তুমি যদি নেক আমল যদি তুমি করতে পারো, যেই চেয়ারের মধ্যে তুমি বসে থাকবা ওই চেয়ারের নিচে দিয়া আমার আল্লাহ মধুর ঝর্ণা ফিটিং করে দিবে। বলেন সুবহানাল্লাহ। হুম ফিহা খালিদুন, চিরকাল ওই মধুর ঝর্ণা আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য ফিটিং করে দিবেন। সব সময় এই মধুর ঝর্ণা থাকবে, মধুর ঝর্ণা। রব্বুল আলামিন তখন ডেকে বলেন জান্নাতীদেরকে, আমার আল্লাহ তাআলা বলবেন জান্নাতীরা রে, আজকে তোমাদের সবাইকে আমি আল্লাহ ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ, জোরে কোন। আর কোনোদিন তোমাদের অসুখ হবে না, আর কোনোদিন তোমাদের ডায়াবেটিস হবে না, আর কোনোদিন তোমাদের ক্যান্সার হবে না, আর কোনোদিন তোমাদের পেশাবও লাগবে না, আর কোনোদিন তোমাদের পায়খানাও লাগবে না। সুবহানাল্লাহ, জোরে কোন। মানুষগুলো জান্নাতের ভিতরে কুলু ওয়াশরাবু, মানুষ খাইবে আর পান করবে। মানুষগুলো খাইতে খাইতে গলা পর্যন্ত আসবে। এখন প্রস্রাবও নাই, পায়খানাও নাই, এই খাবারগুলো কোথায় যাবে? আল্লাহর নবী, বিশ্ব নবী বলেন খাবারগুলো তোমার গলা পর্যন্ত আসবে। আসার পরে তুমি একটা ঢেকুর দিবা, ঢেকুর দেওয়ার সাথে সাথে সবগুলো খাবার মুহূর্তের মধ্যে হজম হয়ে যাবে। আমার আল্লাহ ডেকে বলেন কামান হুয়া খালিদুন ফিন্নার, রে জান্নাতীরা, জান্নাতীরা আর জাহান্নামীরা সমান নাকি? আর জোরে কোন। জান্নাতীরা আর জাহান্নামীরা কিন্তু সমান না। আরে জান্নাতি পুরুষ ও জান্নাতি মহিলারা, তোমরা খাইবে স্বচ্ছ পানি থেকে আমি আল্লাহ পানির নদী তোমাদের জন্য দিয়ে দিব, দুধের ঝর্ণা আমি আল্লাহ তোমাদের জন্য দিয়ে দিব। শুধু তাই না, মদের শরবতের ঝর্ণা আমি আল্লাহ তোমাদের জন্য দিয়ে দিব, মধুর ঝর্ণা আমি আল্লাহ তোমাদের জন্য দিয়ে দিব। কিন্তু জাহান্নামীরা যখন পানি খাওয়ার জন্য, জাহান্নামীরা যখন পানি চাইবে আমার কাছে, কামান হুয়া খালিদুন ফিন্নার ওয়াসুকু মাআন হামিমান ফাকাত্তা আমআহুম। আমার আল্লাহ দেখে বলেন জাহান্নামীদের জন্য পানির ব্যবস্থা নাই, দুধেরও কোনো ব্যবস্থা নাই, শরবতের কোনো ব্যবস্থা নাই, মধুরও কোনো ব্যবস্থা নাই। তারা যখন আমার কাছে পানি চাইবে, আনিয়া, গরম পানি তাদেরকে পান করার জন্য গরম পানি দেওয়া হবে। ওই গরম পানিটা হাতে নিয়া তারা একটুও চিন্তা করবে না পানিটা গরম না ঠান্ডা। মার আল্লাহ তাআলা ডেকে বলেন কামান হুয়া খালিদুন ফিন্নার ওয়াসুকু মাআন হামিমান ফাকাত্তা আমআহুম, পানিটা মুখে নিয়ে পান করতে দেরি হবে। আমার আল্লাহ বলেন ঠোঁটগুলো পুরে সারকার হয়ে যাবে, জিহ্বা পুরে সারকার হয়ে যাবে, কলিজা পুরে সারকার হয়ে যাবে, সবগুলো পুরে সারকার হইয়া পায়খানার রাস্তা দিয়া বের হয়ে যাবে। নাউজুবিল্লাহ, জোরে কোন। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, ইমানদারের দাম আল্লাহর কাছে কম না বেশি? আরেকটু জোরে কোন, কম না বেশি? আরে মুসলমান বন্ধুরা রে আমার, জান্নাতীরা আর জাহান্নামীরা কিন্তু সমান না। জাহান্নামের বর্ণনা দিতে গিয়ে আল্লাহর নবী, বিশ্ব নবী
রহমাতুল লিল আলামিন বলেন, মেরাজের মধ্যে গিয়া একদল মহিলারে দেখলাম মাথার চুলের মধ্যে রশি দিয়া বেঁধে বেঁধে আমার আল্লাহ জাহান্নামের মধ্যে কঠিন শাস্তি দিতেছে। নাউজুবিল্লাহ, জোরে কোন, আরো জোরে কোন নাউজুবিল্লাহ। আল্লাহর নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন ডেকে বলেন, জিবরাইল, মহিলাদের মাথার চুলের মধ্যে রশি দিয়া বেঁধে বেঁধে জাহান্নামের মধ্যে কেন শাস্তি দিতেছে? আল্লাহর নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনকে জিবরাইল আমিন ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, তারা হইল আপনার উম্মতের ওই সমস্ত মহিলা যেই মহিলারা দুনিয়ার জিন্দেগিতে মাথার চুলগুলো খোলামেলা করে মার্কেটের মধ্যে, দোকানের মধ্যে, রাস্তাঘাটের মধ্যে চলাফেরা করত। আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? যেই সমস্ত মহিলারা মাথার চুলগুলো খোলামেলা করে রাস্তাঘাটের মধ্যে চলাফেরা করবে, মার্কেটের মধ্যে যেই মহিলারা মাথার চুলগুলো খোলামেলা করে চলাফেরা করবে, ওই সমস্ত মহিলারা যখন মারা যাবে, আল্লাহর নবী, বিশ্ব নবী বলেন, জাহান্নামের রশি দিয়া চুলের মধ্যে বেঁধে বেঁধে জাহান্নামের আগুনে শাস্তি দেওয়া হবে। নাউজুবিল্লাহ, জোরে কোন। আল্লাহর নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন জাহান্নাম দেখার জন্য আরেকটু সামনে গেলেন। আরেকটু সামনে যাওয়ার পরে আরেকদল মহিলাকে দেখলেন জিহ্বার মধ্যে বর্শি লাগাইয়া আমার আল্লাহ জাহান্নামের আগুনের মধ্যে শাস্তি দিতেছে। নাউজুবিল্লাহ, জোরে কোন। জিবরাইল আমিনকে ডেকে বলে, হে ভাই জিবরাইল, ওই মহিলারা কেন জাহান্নামের মধ্যে এরকম শাস্তি পাইতেছে? কি তাদের অপরাধ, কি তাদের দোষ? জিহ্বার মধ্যে বর্শি লাগাইয়া আমার আল্লাহ জাহান্নামের মধ্যে শাস্তি দিতেছেন। জিবরাইল আমিন ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, তারা হইল ওই সমস্ত মহিলা যেই সমস্ত মহিলা এই জিহ্বা দিয়া, এই মুখটা দিয়া স্বামীকে গালাগালি করত। আছে না নাই? আর জোরে কোন আসেনি? আপনাদের এদিকে এই সমস্যা নাই? স্বামীরা গালাগালি করে, তুকসিরনাল্লানা ওয়া তাকফুরনাল আশির, স্বামীরে অভিশাপ দেয় মহিলা। আছে না নাই? আর জোরে কোন আছে না নাই? আল্লাহর নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন বলেন, যে সমস্ত মহিলারা স্বামীকে এই জিহ্বা দিয়া গালাগালি করবে, তারা যখন মারা যাবে জিহ্বার মধ্যে বর্শি লাগাইয়া আমার আল্লাহ জাহান্নামের মধ্যে শাস্তি দিবে। নাউজুবিল্লাহ, জোরে কোন। আল্লাহর নবী, বিশ্ব নবী আরেকটু সামনে গেলেন জাহান্নাম দেখার জন্য। আরেকটু সামনে গিয়া দেখে অধিকাংশ মহিলারে বুকের নরমাংসের মধ্যে আমার আল্লাহ বর্শি লাগাইয়া জাহান্নামের মধ্যে কঠিন শাস্তি দিতেছে। আল্লাহর নবী জিবরাইল আমিনকে বলেন, হে ভাই জিবরাইল, এই সমস্ত মহিলারা কারা যাদেরকে বুকের নরমাংসের মধ্যে বর্শি লাগাইয়া আমার আল্লাহ জাহান্নামের মধ্যে কঠিন শাস্তি দিতেছে? জিবরাইল আমিন ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, তারা হইল ওই সমস্ত মহিলা যেই সমস্ত মহিলারা স্বামীকে ঘরের ভিতরে রেখে অন্য পুরুষের সাথে গিয়া রং রং করত। আছে না নাই? স্বামী বিদেশের বাড়িতে একটা মোবাইল কিনা দেয়া গেছে, গজবের মোবাইল। আসেনি? স্বামী বিদেশ চলে যাবে, বউ বলতেছে, তুমি বিদেশ যাইবা, আমার জন্য একটা টাচ মোবাইল কিনা দেয়া যাও, এই মোবাইল দিয়া তোমার সাথে ভিডিও কল করবো, নাটক টাটক দেখবো, সময় কেমনে কাটবো না এলে। স্বামী মনে করেন বউর একটা টাচ মোবাইল দিয়ে গেছে, টাচ মোবাইল দিয়ে গেছে, 1-2 বছর কথাবার্তা বলছে, 3য় বছর স্বামী বিদেশ থেকে ফোন করে টাচ মোবাইলে খালি বিজি আর বিজি। আছে না নাই? খালি বিজি। বিদেশ থেকে বাড়িতে আসছে, আয়সা দেখে বউ নাই। হাই হাই রে বউ, বউ তুমি যে ভিডিও মোবাইল কিনা দিয়ে গেছিলা, এটা দিয়া পাশের বাড়ির নয়ন মিয়ার লগে চেটিং কইরা হেল লাগে বাইতে গেছে। এরকম গজবের মোবাইল আছে না নাই? আরো যখন আছে না নাই? আমার আল্লাহ তাআলা এই সমস্ত গজব থেকে আমাদেরকে এবং আমাদের মা বোনদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আরো যখন আল্লাহুম্মা আমিন। গরিব মানুষ কিন্তু ঘুমাইলে আপনার জানটা দিয়া ঘুমা, বড় লোক অনেক সময় ঘুম নাই,
আছে নেই? আর জোরে কোন আছে না নাই? কোটি টাকার মালিক দেখো অভাব হই না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদুঘরে, খাই না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয় তাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে সেটা প্রভুর ওয়াদা। বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোটু মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খুদার রহমত আসে নম্রতার হৃদয়। বুক বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। আমাদের রবকে সবসময় নরম থাকবে, নরম। আল্লাহর রহমত আপনার অন্তরে ঢুকবে। আর অহংকার করবেন, গরিমানা করবেন, ছোট লোকরে দেখতে পারবেন না, গরিবরে অহংকার করবেন, আল্লাহর গজব তত আপনার অন্তরের মধ্যে ঢুকবে। জুড়ে এখন ঠিক কিনা? আচ্ছা মানুষ বলো দেখি রাত্রি কেন কালো, চাঁদ সূর্য কোথা হতে পেল এত আলো। পশু পাখি কই না কথা, মানুষ কেনে কই, বলো বলো এসব মানুষ কেমন করে হয়। ফুলগুলো সব নানান রঙের কেমন করে হয়, পাতাগুলো সবুজ বটে ফুলের মতো নয়। দুধ কেন হই সাদা, মরিচ কেন জাল, আমগুলো সব পাকলে পরে কেমনে হই তালাল। আমরা সবাই বাস করি ভাই এই দুনিয়ার রঙে, হাতের লিখা আর চেহারা মিলে না কারো সঙ্গে, আর মিলে না কথার দরুন আঙ্গুলেরও ঠিক। আল্লাহ তাআলা একজন আছেন প্রমাণ হলো ঠিক। আল্লাহ কয়জন? আল্লাহ এক, তার কোনো শরীক নাই। যেই আলোচনা আমি আপনাদের সম্মুখে করলাম, যারা ঈমান আনার পরে নেক আমল করবে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ জোরে কোন। এই জান্নাতের নিচে দিয়া চারটা নদী, চারটা ঝর্ণা প্রবাহিত হবে। একটা হলো স্বচ্ছ পানির নদী থাকবে, কোনোদিন এই পানি পচবেও না, গলবেও না, নষ্ট হইবে না। 2 নম্বর হইল দুধের নদী থাকবে। আল্লাহ বলেন দুধ অনবরত তোমার নিচে দিয়ে প্রবাহিত হবে, মনে চাইলেই স্বামী স্ত্রীর দুধ খাইতে পারবা মনের ইচ্ছা মতো। সুবহানাল্লাহ। 3 নম্বর হইল আল্লাহ বলেন ওয়া আনহারুম মিন খামরিল লাযাতিল লিশারিবিন, মদ, মদের নদী আল্লাহ তাআলা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। 4 নম্বর হইল আল্লাহ বলেন মধু, এই 1 নম্বর পিওর মধু 1 কেজি 2000 টাকা 3000 টাকা। আল্লাহ বলেন পিওর খাঁটি মধু আমি আল্লাহ নুজুলাম মিন গফুরির রহিম, আমি আল্লাহর পক্ষ থেকে এগুলো দিয়ে তোমাদেরকে মেহমানদারি করব। সুবহানাল্লাহ। যেরকম আল্লাহ তাআলা ওই জান্নাতে যাওয়ার আপনাদের আমাদের সকলের ইচ্ছা আছে না নাই? আর যেরকম আছে না নাই? আসলে আমার ভাই জাহাঙ্গীর ভাই আপনাদের এই মাদ্রাসার জন্য আমাকে দাওয়াত করেছেন ইউটিউব থেকে। আমার আলোচনা আপনাদের বুঝতে কোনো সমস্যা হয়েছে না? আসলে আমি আপনাদের সাথে আজকে পরিচয়ের জন্য আসছি। পরিচয়, মানুষ তো চলে গেছে, যেই কথাগুলো বললাম এগুলো কোরআন হাদিসের বাইরে কোনো বলছি। আমি জোরে কোন আমল করার বিষয়, আমলের অভাব, ওয়াজ একান দিয়ে শুনি, একান দিয়ে আমরা বের করি। জোরে কোন ঠিক কিনা? যেগুলো বললাম সহি হাদিসের কথা, এই আমলগুলো আপনি করেন, লাভ আছে না নাই? আমি আপনাদের সাথে আজকে পরিচয়ের জন্য আসি, ওয়াজ করার জন্য আসি নাই। ওয়াজ ইনশাল্লাহ হবে পরিচয়ের পরে। জামাই, বিবাহের বাড়িতে জামাই যিনি, জামাই যদি না যায় আপনার মেয়ের বাড়ির লোক বরযাত্রীর মানুষকে খাওয়াইব নি? আর যেরকম খাওয়াইব। কিন্তু জামাই, জামাই মনে করেন গিয়া নাকের মধ্যে ডিগবা দিয়ে রাখবে, খাই না। শালা সুমন্দি বলতেছে জামাই, ও দুলাভাই একটু রান খান, একটা ডিম খান। জামাই তো কোনো কিছু কথা শুনে না, খালি ডিভা দিয়ে রাখে। আছে না নাই? আর যেরকম আছে না নাই? আর যারা বরযাত্রী এরা খাইতে খাইতে বাপ ডাইতেছে। জোরে কোন ঠিক কিনা? লুঙ্গি পিন্দা গেছে, লুঙ্গি একটু ওয়াশ করে। যারা ফ্যান ফিরে গেছে এরা ফ্যান টেন মনে করেন একটু ঢিলা টালা কইরা খাইতে খাইতে বিনাশ করে লাগছে। জামাই যে ডিভা দিছে দিছে, ওই জিজ্ঞাসা করলো জামাই আপনি খাইলেন না কেন? জামাই ডেকে বলে আমি আজকে এই বাড়িতে খাবারের জন্য আসি নাই, আমি আজকে এসেছি এই বাড়ির সাথে একটা সম্পর্ক করার জন্য। সম্পর্ক যদি হয়ে যায় এই বাড়ির যত মুরগি আছে সব আমার পেটে হজম হইব। আজকে আমি খাইতে পাইছি না, আর আমিও আজকে ওয়াজ করতে পাইছি না, সম্পর্ক করার জন্যই আইছি। ওয়াজ হইব ইনশাল্লাহ, তাফসির মাহফিল। তো এই তাফসির মাহফিল যেহেতু তাফসির করলাম, কোনো সমস্যা হয়েছে আপনাদের? আল্লাহ পাক আমাদের সবাইকে
এই আলোচনার উপরে আমল করার তৌফিক দান করুন, আমিন। সর্বশেষ কথা, সর্বশেষ, হযরতে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর একজন সাহাবী। নাম কি? আরো জোরে কোন? মুআজ নবীজির কাছে গিয়া বলতেছে, আন মুআজিন রাদিয়াল্লাহু তাআলা আনহু কল, শেষ ওয়াজ কিন্তু, কুলতু ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, আখবিরনি বিআমালিন ইউদখিলুনিল জান্নাহ ওয়া ইউবাইদুনি মিনান নার। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী আমি মুআজ। সুবহানাল্লাহ, জোরে কোন। আপনার সাহাবী আমি মুআজ, আমি এসেছি গো নবীজি, আপনি আমাকে এমন একটা আমলের কথা বলে দেন যে আমলটা করলে ইউদখিলুনিল জান্নাহ, আমি মুআজ জান্নাতে যাইতে পারবো। সুবহানাল্লাহ। 2 নম্বর হইল ইউবাইদুনি মিনান নার, জাহান্নামের আগুন থেকে আমি বাঁচতে পারবো। সুবহানাল্লাহ, দেখুন নবী আমার হযরতে মুআজ রাদিয়াল্লাহু আনহু এই কথাটা শুনে আল্লাহর নবী বিশ্ব নবী মুআজকে বলেন, কল সাআলতা আন মুআজ, ক্বালা লাকাদ সাআলতা আন মুআজ, হে মুআজ, তুমি তো বিশাল বড় একটা প্রশ্ন আমাকে করে ফেলেছো। সুবহানাল্লাহ, জোরে কোন। ক্বালা লাকাদ সাআলতা আন আযীমিন, হে মুআজ, তুমি তো বিশাল বড় একটা প্রশ্ন আমাকে করেছো। সুবহানাল্লাহ, জোরে কোন। অনেক বড় একটা প্রশ্ন তুমি করেছো, যে আমল করলে তুমি জান্নাতে যেতে পারবা, জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবা। এটা তো বিরাট বড় একটা প্রশ্ন আমাকে করেছো। তবে শুনো, তোমাকে আমি বলে দেই, ও ইন্নাহু লা ইয়াসিরুন আলা মাইয়াসসারাহুল্লাহু তাআলা আলাই, এটা তার পক্ষেই সম্ভব যাকে আমার আল্লাহ সহজ করে দেন। সুবহানাল্লাহ, জোরে কোন। এটা তার পক্ষেই সম্ভব, আল্লাহ যাকে আমল করতে সহজ করে দেন। তবে তোমাকে আমি 5টা বিষয়ে বলে দেই, এই 5টা আমল যদি তুমি করো, আমার আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। 1 নম্বর, তা'বুদুল্লাহ লা তুশরিকু বিহি শাইআন, তুমি আল্লাহর ইবাদত করবা, ইবাদতের সাথে আল্লাহর সাথে কাউকে শরীক করবা না। সেজদা দিবা আল্লাহর জন্য, সেজদা দিবা আল্লাহর জন্য। মাজারে যায় এই কপালটা তুমি লাগাইবা না, সেজদা দিবা আল্লাহর জন্য। মাজারে যায় এই কপাল দিয়া সেজদা দিবা না। রাজি আছেন না নাই? আল্লাহর সাথে কাউকে শরীক করবা না, এটা হইল 1 নম্বর। 2 নম্বর হইল তুকিমুস, আপনি নাজাত পাইয়া গেলেন, আপনি তাহলে সহজ হয়ে গেল, আপনার জন্য সহজ হয়ে গেল। যারা গরিব মিসকিন, 1 নম্বর তারা আল্লাহর ইবাদত করবে, 5 ওয়াক্তের নামাজ পড়বে, রমজান মাসে রোজা রাখবে, যাকাত দিতে হবে না, হজও করতে হবে না। জোরে কোন ঠিক কিনা? তাহলে গরিব মিসকিনের জন্য এই হাদিস অনুযায়ী 3টা আমল করলেই আমার আল্লাহ তারে জান্নাত দিয়ে দিব। এটা সহজ হয়ে গেছে। হযরত মুআজকে আল্লাহ নবী বলেন, হে মুআজ, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, আমল তো করবা, এমন আমল কইরো তোমার দিনকে খাঁটি রাখিয়া আমল কইরো, দিনটা খাঁটি রাখিয়া অল্প আমল করলেই নাজাতের জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। আল্লাহ নবী আরেকটা আমল বলতেছেন যে, হে সাহাবীরা, তোমাদের মধ্যে কেউ কি 1000 আমল দৈনিক করা সম্ভব? সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 1000 নেক কিভাবে করব? কে আছে 1000 নেক ডিলি করতে পারবে? আল্লাহর নবী বলেন, শোনো, দৈনিক কেউ যদি সুবহানাল্লাহ ফি ইয়াউমিন মিআতা মাররা, সুবহানাল্লাহ 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 100 বার যদি কেউ দৈনিক এই কালিমাটা পাঠ করে, এই বাক্যটা যদি কেউ পাঠ করে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহর নবী বলেন, ফায়ুক্তাবু লাহু আলফু হাসানা, 1000 নেক তার আমলনামায় আল্লাহ দিয়ে দিবেন। আও ইউহাত্তা আনহু আলফা খতিয়া, 1000 গুনাহ আল্লাহ মাফ করে দিব। সহজ না কঠিন? সহজ না কঠিন? 100 বার সুবহানাল্লাহ, 100 বার সুবহানাল্লাহ, আল্লাহ 1000 নেক দিব, সাথে সাথে 1000 গুনাহ মাফ। আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন, আমিন। আলহামদুলিল্লাহ, যতটুকু আলোচনা করছি আমাকে এবং আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। অনেক দূরে যেতে হবে আমার, প্রায় আপনার সকাল 8টাও বাজতে পারে বিবারে যাইতে। আপনাদের কোনো কষ্ট হয়েছে না আমার আলোচনা শুনছে? বুঝতে কোনো সমস্যা হয়েছে?
আল্লাহ পাক আমল করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। রব্বুল আলামিন মারকাজুল হিকমা নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আল্লাহ তাফসীরুল কুরআন মাহফিল আমার ভাই মাওলানা জাহাঙ্গীর আলম সাহেব আল্লাহ যে সুন্দরভাবে গ্রামবাসী এলাকাবাসীদেরকে নিয়ে আল্লাহ সকলের সাহায্য সহযোগিতার মাধ্যমে এত সুন্দর কোরআনের একটা মজমা করেছেন। আল্লাহ আসর থেকে এ পর্যন্ত যত কোরআন এবং হাদিস থেকে আলোচনা হয়েছে মেহেরবানি করে আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ এই মারকাজুল হিকমা মাদ্রাসাকে কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ গ্রামবাসীর এই খেদমতকে কবুল করে নাও। জাহাঙ্গীর ভাইয়ের এই খেদমতকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ তুমি তো রহমান, তুমি তো রহিম, তোমার এক নাম গফফার। গফফার নামের খাতিরে বাবার বয়সের লোকেরা আল্লাহ এই তাফসীর মাহফিল কোরআনের জন্য হাদিসের জন্য তোমাকে পাওয়ার জন্য আল্লাহ এত গভীর রজনী পর্যন্ত বসে আছে, তাদেরকে সহ মা বোনদেরকে সহ আল্লাহ সবাইকে তুমি আল্লাহ মাফ করে দাও। আয় আল্লাহ আমার বাবার বয়সের লোকদের যাদের মা বাবা দুনিয়াতে নাই, মা বাবার কবরটা জান্নাতের বাগান বানায়া দাও। দাদা দাদির কবরটা জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ জানি না গো আজকের এই মোনাজাত কার জন্য জানে জীবনের শেষ মোনাজাত, আজকের এই মাহফিল কার জন্য জানে জীবনের শেষ মাহফিল। আয় আল্লাহ কার জন্য জানে দোকানে কাফনের কাপড় জমা হয়ে গেছে, কবরের বাজ কার জন্য জানে অপেক্ষা করতেছে। ফজরের নামাজ আদায় করে যখন তাসবিহ তাহলিল যখন আমরা করি, পাশের ঘরের পাশের বাড়ির মসজিদ থেকে এলান হয় উমুকে আজকে রাত্রে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। কত মানুষের মরণের কথা শোনা যায়, ঘুমের ঘরে মানুষ কত মানুষ মারা যায়। আল্লাহ তুমি ঈমান আমল নিয়ে যাওয়ার তৌফিক দিও। যেদিন মরণ দিবা গো কালিমা পড়তে পড়তে জানি দুনিয়া থেকে বিদায় হতে পারি। আল্লাহ তোমাকে ভালোবাসি, তোমার প্রিয় নবীকে আমরা ভালোবাসি। আল্লাহ মাদ্রাসা ভালোবাসি, আলেম উলামাদেরকে ভালোবাসি। নবী বলেছেন আলমার উমামা নাহাব্বা, যার সাথে যার মোহাব্বত তার সাথে তার কিয়ামত হবে। আল্লাহ নবীর সাথে আমাদের হাসর নাসর করায়া দিও, নবীর সাথে আমাদের সবাইকে জান্নাত দিও। যে আলোচনা করলাম গো আল্লাহ সবাইকে কবুল আর মঞ্জুর করে নিও। যারা মাদ্রাসায় টাকা দিয়া পয়সা দিয়া বুদ্ধি দিয়া মেধা দিয়া সাহায্য করেছে সবগুলো কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ মাদ্রাসার সভাপতি সহসভাপতি প্রধান অতিথি সবাইকে কবুল আর মঞ্জুর করে নাও। মাদ্রাসার ছাত্র উস্তাদ সবাইকে কবুল আর মঞ্জুর করে নাও। যারা ধান দিবে আল্লাহ ওই সবগুলো কবুল আর মঞ্জুর করে নাও। আপনার প্রিয় নবীর উসিলা আমাদের সকলের দোয়া কবুল করে নাও। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।